আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। প্রথমেই দেখেছেন যে রং সম্পর্কে আমি এই ভিডিওটি তৈরি করেছি। আমরা প্রথমেই জানবো রং কি, রং কয় প্রকার ও কি কি। তো রং হচ্ছে একটি রঞ্জক রশ্মি বা একটি পদার্থ, এবং রং দুই প্রকার: মৌলিক রং এবং যৌগিক রং, সেকেন্ডারি কালার। একটি হচ্ছে প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালার। একটা মৌলিক রং হচ্ছে কি, যে রং ছাড়া অন্য কোনো রং তৈরি করা যায় না, সেটি হচ্ছে মৌলিক রং। এবং মৌলিক রং হচ্ছে তিনটি: লাল, নীল এবং হলুদ। যৌগিক রং হচ্ছে এক বা একাধিক রং মিলে যে নতুন রং তৈরি করা হয় তাকে যৌগিক রং বলে। রং মূলত আমাদের মস্তিষ্কে তৈরি হয়। রং দেখা সম্পূর্ণ আমাদের মস্তিষ্কের একটি কল্পনা। আজকে আমি যা আপনাদের মাঝে শেয়ার করব, এটা আসলে দীর্ঘ হয়ে যাবে। আজকের ভিডিওটা যদি আমি সম্পূর্ণ রঙের প্রসেসটা দেখাই তাহলে খুবই দীর্ঘ হয়ে যাবে। তো আমি মূলত অল্প একটা দুটা রেশিওগুলি আপনাদের বলে দিব। আর এখানে দেখেন আমি যে চার্টটা দিয়েছি, যে তালিকাটা দিয়েছি রঙের, আশা রাখছি এটা আপনারা ফলো করলে রঙের যে মিশ্রণটা, যে আপনারা একটা মানে থার্ড একটা রেশিও পেয়ে যাবেন রঙের। তো আজকে যে আমি দেখাবো, দেখেন লাল বেগুনি রং হয় রেড ভায়োলেট। সেটার রেশিও হচ্ছে রেড কালার থাকবে 75% এবং ভায়োলেট কালার থাকবে 25%। তো এখানে প্রথমে কিন্তু আমরা যে ভ্যাট কালার দিয়ে কাজ করছি, এটা আজকে আমি, তো এই রঙগুলি দিয়ে কিন্তু আপনারা যে কোনো রেশিওতেই করতে পারবেন, এবং ব্লকে করতে পারবেন, হ্যান্ড পেইন্টে করতে পারবেন, সালফার কালারে করতে পারবেন, তারপর আপনার টাইডাইয়ে করতে পারবেন। টাইডাই বলতে প্রুশিয়ান কালারে করতে পারবেন, ভ্যাট রঙে করতে পারবেন, সালফার কালারে করতে পারবেন। তো আজকে আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ভ্যাট কালারে। তো এখানে একটু লাল বেগুনি, রেডিশ বেগুনিটা দেখাবো। তো প্রথমে কিন্তু লালের পরিমাণটা 75%, যে কাপড়ের যে পরিমাণটা ছিল এখানে 3 গজ কাপড়ের অর্ধেক। যেহেতু 3 গজ কাপড়ের অর্ধেক পরিমাণ কাপড় ছিল, তো সেখানে আমি 1 গজের জন্য তো আধা তুলা, তো আমি এখানে 1 তুলায় দিয়েছিলাম আপনার লাল রং। 1 তুলায় ওই যে রঙের যে 75% লাল রং এবং 25% দিয়েছিলাম বেগুনি রং। তো দিয়ে কিন্তু প্রথমে ছোট কাপড়ে আপনারা রঙগুলি দেখে নেবেন, তাহলে রঙটা কেমন চাচ্ছেন এরকম অনুযায়ী কম বেশি করে আপনারা দেখে নেবেন। কারণ আর ভ্যাট রঙটা কিন্তু সাথে সাথে কালারটা পাবেন না, যেহেতু গরম কাপড়ে করবেন, এই কতক্ষণ একটু রেখে দিবেন, রেখে দিয়ে তাহলে আসল রঙটা বেরিয়ে আসবে। তো দেখুন আমি একটু ছোট কাপড়ে কিন্তু প্রথমে রঙটা করে নিয়েছিলাম যে কি রং আমি চাচ্ছি, তারপরে কিন্তু আমি বড় কাপড়েই করেছি। তো আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন। আর প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে বলবেন, এবং নেক্সটে আমি আরও রং বিষয় নিয়ে কিছু ভিডিও তৈরি করব। এবং আমার চ্যানেলের একদম শেষের দিকে অনেক আগের কিছু ভিডিও আছে এরকম কালারের রং করা মিলিয়ে, তো আপনারা ওগুলো একটু দেখে নিতে পারেন। তাহলে আশা রাখছি এই বিষয়ে আর কোনো সমস্যা হবে না। কিছু রং আমি তৈরি করেছি, কি রেশিওতে কি পরিমাণে সেটা আপনারা জানতে পারবেন। আজ ভেজা অবস্থায় তো বোঝা যাচ্ছে না, শুকালে আসল রংটা দেখা যাবে। তো ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।